হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ ব্লাড স্কুল। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করে দিই। তো আমরা প্রথমে চাপ নিয়ে আলোচনা করব। চাপকে ইংলিশে বলা হয় প্রেশার। এবং একে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথমে আমরা হচ্ছে চাপের সংজ্ঞাটা একটু জেনে নিব। তো চাপের সংজ্ঞা কি? তো সংজ্ঞা আমি লিখছি, দাঁড়াও। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এটা লম্বভাবে হবে, ঠিক আছে? লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ P = F/A। এখানে এ হচ্ছে ক্ষেত্রফল, যার একক হচ্ছে মিটার স্কোয়ার, আমরা এটা আগে পড়ে আসছি, এবং বল যার একক হচ্ছে নিউটন। তাহলে আমরা এখন দেখছি যে চাপের এককটা তাহলে কি দাঁড়াচ্ছে। তো আমরা জানি চাপ = F/A। তো চাপের এককটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা একটু ভাববো। তো মাত্রা এবং একক দুইটি আমরা শিখব। প্রথমে আমরা এককটা শিখে নেই। যেহেতু P = F/A এবং F এর একক হচ্ছে নিউটন এবং A এর একক হচ্ছে মিটার স্কোয়ার, তাই স্বাভাবিকভাবেই চাপের যে একক সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা প্যাসকেলও বলে থাকি। এখন আমরা মাত্রা শিখব। তো মাত্রা আমরা কিভাবে বের করি? এখানে মাত্রা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করে থাকি এবং আমরা জানি P = F/A, আমরা সেম। এবং F এর যে মাত্রা বা বলের যে মাত্রা সেটা হচ্ছে mL/t², এটা আমরা তৃতীয় অধ্যায় শিখে আসছি। আর এর যে মাত্রা সেটা হচ্ছে L² মানে ক্ষেত্রফল। তো এখানে কাটাকাটি গেলে mL⁻² এবং t⁻² আসে, অর্থাৎ চাপের মাত্রা হচ্ছে mL⁻² t⁻²। এখন আমরা একটা ম্যাথ দেখব। এখানে কি বলা আছে? ধরা যাক তোমার ভর 50 কেজি। তো আমরা প্রথমেই এটা লিখে নেব যে কি কি দেওয়া আছে। তো দেওয়া আছে আমার ভর হচ্ছে 50 কেজি এবং প্রশ্নটা আমরা একটু দেখব যে চিত হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে। চিত হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে। এখন চিত হওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই শরীরের পিঠের ক্ষেত্রফলটা নিব, কারণ আমরা চিত হয়ে শুয়ে আছি। তো এখানে আমাদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে শরীরের পিঠের ক্ষেত্রফল, সেটা আমাদের নিতে হবে। তো শরীরের পিঠের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। সো এখন আমরা জানি কি, অতএব চাপ P = F/A। তো F, এখন আমাদের ভর দেওয়া আছে, আমরা F = mg, এটা আমরা জানি, এবং A তো এই। এখানে m আমাদের দেওয়া আছে, m হচ্ছে 50 কেজি, ঠিক আছে? তো m আরও 50 কেজি লিখে নিছি এবং g এর মান হচ্ছে 9.8, এখানে a এর মান হচ্ছে 0.5। এখানে আমরা লিখে দেব g এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এটা আমরা ক্যালকুলেশন করব। তার আগে এখানে একটু লিখে নেই F = mg, এটা আমরা এখান থেকে পাইছি। তো এটার আনসার করলে আসে 980 প্যাসকেল। এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। এখানে বলছে দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করে। তো দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে আমাদের অবশ্যই 2 পায়ের তলার ক্ষেত্রফলটা নিতে হবে, যেটা উদ্দীপকে দেওয়া আছে। তো 2 পায়ের ক্ষেত্রফল এখানে যেটা দেওয়া আছে সেটা লিখব, সেটা হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। 2 পায়ের ক্ষেত্রফল
এ ইজ ইকুয়াল টু 0.03 মিটার স্কোয়ার। আমরা প্রথমেই যা যা দেওয়া আছে সেটা লিখে নিছি এবং এখন আমরা যেটা বের করতে বলছি সেটা বের করব। এখন আমরা জানি চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। আমরা প্রত্যেকটা ম্যাথে এরকমভাবে সমীকরণ দাঁড় করিয়ে চাপ বের করতে বলছে তা বের করে নিব। তো এখানে আমরা সেম সমীকরণটা বসাইছি এবং সেম উপরেরটা এমজির মান বসাইছি এবং এটা ভিন্ন মান হবে। আগে আমরা বসাইছিলাম 0.5, এখন আমরা বসাবো 0.03। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। সো এখানে আনসারটা দেখো 16,333.33 প্যাসকেল আসছে। তো চলে আমরা এখনো দ্বিতীয় টপিকে চলে যাব। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ঘনত্ব। তো ঘনত্বের ইংলিশ হচ্ছে ডেনসিটি এবং একে হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয়। রো দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথমেই আমরা হচ্ছে সংজ্ঞা শিখব। তো সংজ্ঞা হচ্ছে একদম ইজি, বস্তুর একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। একদম ইজি, সিম্পল জিনিস। তো ঘনত্বের ক্ষেত্রে যে আমাদের সমীকরণ সেটা কীরকম সেটা আমরা দেখব। যেহেতু রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখানে কোনটা কি? ভি হচ্ছে আমাদের আয়তন, সেম প্রসেস। তো আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে মিটার কিউব, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি গুণ হিসেবে আছে। এখন এখানে এম হচ্ছে ভর, যার একক হচ্ছে কেজি, এটা আমরা সবাই আগে থেকেই জানি। তো এখন যদি ঘনত্বের এককটা শিখতে চাই তাহলে কি দাঁড়াবে? রো এর একক কেজি পার মিটার কিউব, একদম ইজি। অথবা আমরা এটাকে গ্রাম পার সিসি আকারেও প্রকাশ করতে পারি। এখন আমরা মাত্রা সম্পর্কে জানব, ঘনত্বের মাত্রা কীরকম হয়। তো ঘনত্বের মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রো ইউজ করব, হ্যাঁ, ইজ ইকুয়াল টু। এখন আমরা দেখব যে এম এর মাত্রা কী ভাইয়া। এম হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, মানে ক্যাপিটাল এম। অ্যান্ড ভি যেটা আমাদের আয়তন বোঝাচ্ছে, যেটা হচ্ছে মিটার কিউব, যেটা একটা দৈর্ঘ্য। সো দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যে মাত্রা ইউজ করি সেটা হচ্ছে এল। তো এল কিউব, এম পার এল কিউব হচ্ছে ঘনত্বের মাত্রা। তো এখন আমরা ম্যাথ দেখব। তো আমরা প্রত্যেকটা কনসেপ্ট শিখবো, তার সাথে ম্যাথ দেখব, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো এটা হচ্ছে আমাদের বইয়ের একটা ম্যাথ, যে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর আয়তন হলো 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? তো আমরা এখন দেখব যে দেওয়া আছে ভর এম, যেটা দেওয়া আছে আমরা লিখব। এখানে 1-এর সাথে 0.25 কেজি লবণটাও যুক্ত করতে হবে, কারণ আমরা যেহেতু মিশাইছি, মিশানোর পর আমাদের ভরটা কিন্তু 1.25-এ আছে। এখানে আয়তন দেওয়া আছে 1200 সিসি। তো আয়তনটা আমরা একটু লিখে নিব, আয়তন ভি ইজ ইকুয়াল টু 1200 সিসি। এখন আমরা একটা জিনিস দেখব যে সিসি কেন, আমাদের তো মিটার কিউব লাগবে, তাই না? তো আমরা সিসি থেকে মিটার কিউবে নিয়ে যাব। 1 সিসি মানে কি বোঝায় একটু দেখে আসি। 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, 1 কিউবিক সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কিউব। এখানে আমরা দেখো 10⁻² মিটার হোল কিউব লিখতে পারি। এটা কিভাবে হয়েছে আমরা একটু পরে দেখতেছি। তো 10⁻⁻6 মিটার কিউব আসছে। চলো আমরা এখন দেখে নিই যে কীভাবে আসলো এটা। আমরা জানি 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। তো 1 সেন্টিমিটার সমান কত? 1/100 মিটার ইজ ইকুয়াল টু 10⁻² মিটার। তো এই ট্রান্সফরমেশনটা তো তোমরা পারবাই, ধরে নিচ্ছি এটা তোমরা পারো। তো এখন আমরা আয়তনটাকে এখন মিটার কিউবে নিয়ে যাব। তো 1200 মতোই থাকুক, এবং সিসিকে আমরা যেটা পাইলাম 10⁻6 মিটার কিউবে নিয়ে গেলাম। তো তোমাকে পরীক্ষার হলে এইভাবে নিয়ে যেতে হবে, এককগুলো ঠিক রাখলেই তুমি আনসারটা বের করতে পারবে। তো এখন আমরা পানির ঘনত্বটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তো অতএব পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো এখানে এম হচ্ছে 1.25,
এবং ভি হচ্ছে 1200 ইন্টু 10⁻⁻6। তো আমরা এককগুলো লিখে নিব। উপরে হচ্ছে কেজি আর নিচে যেটা থাকে মিটার কিউব। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তো 1 মিনিট, আমি ক্যালকুলেশন করতেছি। 1.25 ডিভাইডেড বাই সো আমাদের যে আনসারটা আসতেছে সেটা হচ্ছে 1041.767 কেজি পার মিটার কিউব। তোমাদের বইয়ে 1.041 লেখা আছে, ইন্টু 10⁻³ লেখা আছে আর কি। আচ্ছা, সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পার্ট 2 আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।